আলভির সাথে শেষ দেখা কিন্তু আমার বাসাতেই হয়েছে, মানে ও যখন প্রেগনেন্ট ছিল, প্রেগনেন্ট হয়, আমিও তখন প্রেগনেন্ট হয়েছি। আমার ভিতরের কথাটা বলি, এই ফুটেজ আপনারা ইউজ করলে সরি। জাহের আলভির স্ত্রী ইকরার মৃত্যু ঘটনায় গোটা দেশবাসীর তোপের মুখে পড়েন আলভি। একে একে ফাঁস হতে শুরু করে তার যত অপকর্মের কথা। বিশেষ করে চারিত্রিক দিকে অনেকটাই ধরাশায়ী জাহের আলভি। সহশিল্পীরাও মুখ খোলেন তার চরিত্র নিয়ে। তবে সবশেষে ঘটনার প্রায় 2 মাস পরে মুখ খুললেন ইকরার বান্ধবী মৌলি। তিনিও জানালেন আলভির গোপন কথা। একজন আলভি আসলে চারিত্রিক দিকে কতটা খারাপ হতে পারেন তার বর্ণনায় দিয়েছেন মৌলি। তিনি অবশ্য ঘটনার পরে আলভির অনেক গোপন তথ্য ফাঁস করেছিলেন। তবে তার নিজ বাসায় যে কি হয়েছিল সে বিষয়টি প্রকাশ করলেন বহুদিন পরে। কয়টা বলবো, কোনোটা আমার 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 ফার্স্ট বাচ্চা। ইকরার খুব ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন মৌলি। বলতে গেলে একে অপরকে ছাড়া তাদের চলতই না। আর সে সুবাদে মৌলির বাসায় আলভির যাতায়াত। বান্ধবী ইকরার হলেও সে একাই চলে যেত মৌলির বাসায়, যদিও সেটা কখনো খারাপ চোখে দেখেননি মৌলির মা। সে বরং আলভির পছন্দের খাবার রান্না করে খাওয়াতেন। কিন্তু আলভি যে এতটা লম্পট সেটা তো জানা ছিল না, যার প্রমাণ তিনি পেয়েছিলেন ইকরার মৃত্যুর কিছুদিন আগে। ইকরা তাকে প্রায় বলতো আলভির চরিত্রের কথা, অর্থাৎ ঘরে বউ রেখে এখানে সেখানে মুখ দেয় আলভি। তিথি যার বাস্তব প্রমাণ। আর লাস্ট টাইম স্ত্রীকে ছাড়লেন, কিন্তু সে তিথিকে ছাড়তে পারলেন না জাহের আলভি। মৌলি বলেন আলভি তার বাসায় রাত 2টা-3টা পর্যন্ত আড্ডা দিতেন। তবে তারই চোখের সামনে একদিন এক ঘটনা ঘটে বসে। সেদিন ছিল 31st নাইট। কিন্তু সে নিজের ব্যস্ততা কাটিয়ে ইকরাকে সময় না দিয়ে সময় দিলেন তিথিকে, যে সময়টায় আলভি তার বাসায় ছিল। কিন্তু তিথির ডাক পড়তে আলভি সেখান থেকে সেই গভীর রাতে উঠে চলে যায়। বিষয়টি ইকরাকে জানালে সে তখন বলে এটা তার জন্য নতুন কিছু নয়। আলভির দ্বিতীয় সংসার হচ্ছে তিথি। সে বউকে পাত্তা না দিলেও তিথিকে সর্বদাই সর্বোচ্চ মূল্যায়ন করে। অথচ সেই আলভি আর তিথি বলছেন তাদের মাঝে কাজের সম্পর্ক ব্যতীত আর কোনো সম্পর্ক নেই, যেটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ মৌলি এটা নিশ্চিত করেন যে ইকরাকে ঠকিয়ে তিথির সঙ্গে রাত কাটাতো জাহের আলভি, এবং সেই সূত্র ধরেই আলভিকে মুক্ত করে চির বিদায় নেয় ইকরা।